হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমি সিয়াম এবং সবাইকে স্বাগতম সিয়াম গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে। তো গত একটি ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম ইলাস্ট্রেটরের সকল টুলস সম্পর্কে। তো আজকে আমরা ইলাস্ট্রেটর থেকে কিছু লোগো তৈরি করা শিখব। তো এর জন্য আমাদের প্রথমে ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করতে হবে অ্যান্ড এখান থেকে কন্ট্রোল এন্ড প্রেস করে দেবো। কন্ট্রোল এন্ড প্রেস করা শেষ অ্যান্ড এখানে A4 সাইজের একটি চলে এসেছে। তো এখান থেকে আমরা গতদিনে 10টি পেজ নিয়েছিলাম, কিন্তু আজকে নিব একটি পেজ, কারণ লোগো ডিজাইনে ক্ষেত্রে এতটা পেজ দরকার হয় না। আর যেহেতু বেসিক ক্লাস, তাই আপনাদেরকে কিছু কথা বলে দিই। আজকে এই বেসিক ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কিন্তু একদম যে প্রফেশনালি লোগো এরকম কিন্তু কিছু না, প্রফেশনালি কোনো জিনিস তৈরি করবো না। জাস্ট আমরা ইউটিউবের লোগো তৈরি করব, ফেসবুকের লোগো তৈরি করব, কিংবা আমরা এরপর ইউটিউব ফেসবুক লোগো তৈরি করার পরে আমরা নিজে নিজে একটি লোগো তৈরি করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতেছি। তো প্রথমে আমরা ইউটিউবের লোগো তৈরি করার জন্য রেক্টেঙ্গল শেপের একটি টুলস নিয়ে নিলাম, অবজেক্ট। তো এখানে এটাকে আমরা রেড কালার করে নিব। তো ইউটিউবের জন্য এই রেড কালারটি প্রয়োজন থাকে। সেখান থেকে আমরা স্টকের কালারটি অফ করে নিয়েছি অ্যান্ড এখন আমরা সিলেকশন টুলে গেলাম অ্যান্ড এখান থেকে এইটিকে একটু কমিয়ে নিলাম, কারণ ইউটিউবে দেখুন এখানে দেখুন একটু কমানো আছে, অতটা কমানো না। তো এরপর এখান থেকে আমরা স্টার্ট টুলে গেলাম, সেখানে আমরা ত্রিভুজ টুলটা পেয়ে গেলাম। ত্রিভুজ টুলটি কীভাবে করতে হবে তা গত ভিডিওতে আমি শিখেছিলাম। এই উপরে নিচে দেখতে পাচ্ছেন একটি আই বাটন আসছে, ওইখানে আমাদের এই দুইটি ভিডিও রয়েছে। তো এই দুইটি ভিডিও থেকে আসার অনুরোধ রইল। তো এখন আমরা ত্রিভুজের জন্য ত্রিভুজ সাইজের যে এটি তৈরি করতেছি, জন্য আমরা এটি তৈরি করলাম। এটি কালার দিব সাদা। এখান থেকে এটিকে ধরে জেড, কন্ট্রোল জেড দিলাম। এখন এটিকে সিলেকশন তুলে গেলাম এন্ড এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। এটিকে একটু ছোট করে এখানে এনে বসিয়ে দিলাম। শেষ আমাদের ইউটিউবের লোগো তৈরি করা। ইউটিউব তৈরি করা শেষ এন্ড এখন আমরা ফেসবুকের লোগো তৈরি করব। 2 মিনিটে ইউটিউবের লোগো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুবই সোজা তাই। আর ভিডিওতে কিন্তু আমি বেশি লং করতে চাইছি না, নাইলে কিন্তু মেসেঞ্জার, টিকটক, ক্রম সবগুলোই লোগো আমি তৈরি করে দেখাতাম আপনাদেরকে। ভিডিওতে আমি বেশি লং করতে চাইছি না, তাই আমি এই দুটি লোগো নিয়ে আমি নিজে নিজে একটি লোগো তৈরি করবো। অ্যান্ড এখন আমরা ফেসবুকের লোগো তৈরি করব। ফেসবুকের লোগো তৈরির জন্য আমরা যে গোল শেপ এটি নিয়ে নিয়েছি। এখানে দেখুন গোল শেপ আছে আমাদের, দেখবেন যে ফেসবুকে। তখন আমরা এই টেক্সট টুলটি নিলাম এন্ড এখান থেকে এটি নিলাম এতটুকু এন্ড এখানে এটি ডিলিট করে দিলাম। এখানে সাইজে গেলাম এন্ড আদারে। গত ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে কিভাবে এই আপনার ইচ্ছা মতো আপনি কিভাবে সাইজ বাড়াবেন। এটির আরেকটি প্রসেস আছে, এটি আমি দেখাবো। আচ্ছা, এখানে 100 রাখি। তো এখন আমরা এখানে গেলাম, এখানে আচ্ছা বাদ দেন, এখানে এফ লিখে দিব। সরি, ছোট হাতের এফ হবে। আমি দুঃখিত, বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে থাকে আমি দুঃখিত, সরি। তো এখন কি হলো? আচ্ছা, এটিকেও কেটে দিই। এখানে এটিকে এফ দিব এখন। হ্যাঁ, তো এখন এটিকে এটি ধরলাম, এখানে এনে ছেড়ে দিলাম। সরি, ছোট হাতের এফ হবে। এখানে আর একটি বড় করা একটি প্রসেস বলছিলাম। তো এখানে এই যে এখানে একটি দেখতে পারবেন নিশ্চয়ই, এখানে নীল কালার একটি ডট আছে। তো এখানে ডাবল ক্লিক করলে আপনার কিন্তু এটি আপনি যত বড় করতে চাইবেন তত বড় হবে। আর যদি এটিকে আপনি ডাবল ক্লিক করে অফ করে দেন, তাহলে কিন্তু আপনি আর এরকম আর বড় হবে না। দেখতে পেলেন?
আর বাহির থেকে যদি কোনো নোজ আসে থাকে তাহলে আমি কিন্তু অনেক দুঃখিত অত্যন্ত। তো এটি কালার আমরা সাদা করে দিব। হ্যাঁ, তো ফেসবুকের লোগো তৈরি। তো এখন এটিকে কেটে দিই। এখন আমরা নিজে নিজে একটি লোগো তৈরি করবো। এর জন্য আমরা এখান থেকে এ লেটারে একটি লোগো তৈরি করি আজকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটি তৈরি এখান থেকে করলাম। এটি এখানে একটি আমরা এই কালারটি নিব অ্যান্ড এখানে এতে ছেড়ে দিলে এটি হবে, আর বিতে ছেড়ে দিলে এতে ছেড়ে দিলে কিন্তু আপনার ডিরেক্ট সিলেকশন তুলে যাবে, অ্যান্ড বিতে ছেড়ে দিলে কিন্তু আপনার সিলেকশন তুলে যাবে। হ্যাঁ, তো এখান থেকে এতটুকু করলেন অ্যান্ড Alt প্লাস শিফট চেপে কিন্তু এখানে এনে দিলেন। অ্যান্ড এটা এতটুকু রাখলাম। তো এখানে অনেকগুলা কোণা বের হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, সেই বিল্ডার টুল থেকে সিম্পলি এখান থেকে কালার চেঞ্জ করব আমরা, সাদা কালার। তো এখন আমরা এটি শিফটে ধরে এই তিনটি সিলেক্ট করলাম এন্ড এটিকে এইগুলাকে কেটে দিলাম। তো এখন আরেকটি শেপ তৈরি করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এইটুকু একটি শেপ তৈরি করব এন্ড এটিকে দিব আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। তো এখন এটিকে একটু বাঁকিয়ে দিব আমি। এটিকে এখানে আমরা এটির উপরে গিয়ে রাইট ক্লিক করে নিচে যাব এন্ড এটিকে একদম সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব এন্ড এটিকে ধরে আমরা একটু এখানে নিয়ে আসব এন্ড এই দুইটাকে কিন্তু আমরা আমাদের বড় করতে হবে একটু। তো এখানে দেখুন একটি এ লেটারে একই লোগো তৈরি হয়ে গেছে। তো এখানে অনেকগুলো কোণা বের হয়েছে, ওইগুলো আমরা এখন কাটবো এই আগের মতনই। সেই বিল্ডার টুলে গেলাম, সাদা কালারটি সিলেক্ট করব। সরি, কোনো একটি ভুল হয়ে গেছে একটুর জন্য আর কি, সরি। তো এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা আবার বিতে চেপে দিলাম। এখন কিন্তু দেখবেন এখান থেকে আমরা আমাদের সাদা কালারটি চুজ করব। এখানেও সাদা না, তো এখন আমরা এটা কেটে দিব। এটাকে একটু উপরে যদি তুলে নিই তাহলে কিন্তু এখানে আরো দুইটি কেমনে আসলো। হ্যাঁ, ও এটা মনে হয় ওই যে গ্রেডিয়েন্ট আরেকটা তৈরি করছিলাম ওই ইয়ের জন্য, কাটাকাটি করার জন্য। তো আবার সেই বিল্ডার তুলে গেলাম এন্ড এখান থেকে এটিকে সাদা করে দিলাম। শেষ এতক্ষণ পর্যন্ত। অবশেষে এখন হয়েছে। হ্যাঁ, তো এখন হয়েছে এন্ড এখন আমাদের এই লোগোটি তৈরি করা শেষ এ লেটার দিয়ে। এটি কিছুটা অ্যাপেক্সের লোগোর মতোই। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখতে হচ্ছে, কারণ আগেই বলছি যে ভিডিওটি বেশি লং করবো না। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নিজের যত্ন নিয়েন এন্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
নেক্সট ভিডিওগুলোতে আমি কি ভিডিও করব, নেক্সট ভিডিওগুলোতে আমি কিন্তু বিজনেস কার্ড সম্পর্কে বা প্লেয়ার সম্পর্কে বলতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।